পেনশনের টাকা আটকে থাকা সেই শিক্ষক নজরুল ইসলামের স্ত্রী তোহরা খাতুনের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় শোকাহত পুরো পরিবার। বিনা চিকিৎসায় স্ত্রীর এমন মৃত্যুতে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালেন শিক্ষক নজরুল। স্ত্রীকে হারানোর পর এবার অসুস্থ মেয়েকে নিয়ে শঙ্কিত তিনি। শুক্রবার সকালে শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করছেন তার মানসিক ভারসাম্যহীন মেয়ে রুমা খাতুন। মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, এ বিষয়টি যেন তার বোঝার ক্ষমতা নেই। রুমা খাতুন গত 4 বছর ধরে মানসিক রোগে ভুগছেন। দীর্ঘ 4 বছর পয়সা করে অভাবে ধুকে মরছি। আমার স্ত্রীও রোগাক্রান্ত ছিল, সে অনেক তার পিছনে কোনো পয়সা ব্যয় করতে পারিনি। তারপরে শেষ পর্যায়ে তাই আমি এক পর্যায়ে যখন শেষ অবস্থায় সে মারা যাচ্ছে তখনই তাদের সদরে ভর্তি করেছিলাম রাত্রের 12টায়। সকাল 10টায় 9:30 সে ইন্তেকাল করলো। তাকে কোনো অবস্থায় বাঁচানোর ক্ষমতা ছিল না আমার, বা কারোর পক্ষে সম্ভব ছিল না। তবুও তারপরে দুঃখ আছে এই যে টাকার অভাবে তাদের চিকিৎসা করতে পারেনি, এই মনের দুঃখ। মারা সবাই যাবে ঠিক আছে, কেউ বাসে থাকবে না দুনিয়া, কিন্তু তার জন্য চিকিৎসা করতে পারলাম না, এই মনের দুঃখ আছে এই জায়গাটায়। আজকে টাকার ব্যাপার তার চিকিৎসা করতে পারিনি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও পেনশনের টাকা থেকে বঞ্চিত হওয়া এবং বিনা চিকিৎসায় শিক্ষক নজরুলের স্ত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসীরা। তাদের দাবি দ্রুত শিক্ষক নজরুলের পেনশনের টাকা মুক্ত করে তার অসুস্থ মেয়ের চিকিৎসায় সহযোগিতা করা হোক। আমার শ্বশুর নজরুল সাহেব তো সে মাস্টারি করতো, এখন মনে করেন তার অধিকার ছিল টাকাটা পাওয়ার, তো সে এখনও পায়নি। আমার শাশুড়ি অসুস্থ ছিল দীর্ঘদিন, সে বিছানায় বিনা চিকিৎসায় সে এখন কালকে মারা গেছে। বিনা চিকিৎসায় সে মারা গেছে। সে অনেক অসুস্থ ছিল, বুকে বিছানায় পড়ে থেকে। তাই আমরা যতটুকু পারছি দেখছি তারে ওই অবস্থা থেকে বুকে সে মারা গেছে কালকে। এখন তার কোনো ইনকাম ছিল না, সে প্রচুর কষ্ট করেছে চিকিৎসার জন্য। আমার শাশুড়ির খুব দৌড়াদৌড়ি করেছে, কিন্তু টাকার অভাবে আমার শাশুড়ি গতকালকে মারা গেছে। এখন আমার ননদটাও অসুস্থ আছে ওইভাবে। আমাদের দাবি আমার শ্বশুর যদি তার টাকাটা খুব তাড়াতাড়ি পাইতো, তাইলে আমার ননদটাকে চিকিৎসা করে যদি আমরা সুস্থ করে তুলতে পারতাম, তাইলে আমাদের একটু ভালো লাগতো আমার শ্বশুরেরও। আজকে 4 বছর যাবত ওনার তো চাকরি ছিল, অবস্থায় চলাফেরা করছে, এখন তার কোনো আমানত গচ্ছিত ছিল না। সেই অবস্থা দেখতেছি আমরা যে উনি আজকে 4 বছর যাবতই কষ্টে দিনাতিপাত করতেছেন। ওনার একটা মেয়ে ছিল অসুস্থ, ইতিমধ্যে কিছুদিন আগে ওনার পরিবার অসুস্থ হয়েছে, কিন্তু টাকা পয়সার সংকটের কারণে উনি সঠিক চিকিৎসা করতে পারে নাই। এখন অর্থনৈতিক সংকটের কারণে চিকিৎসাহীনভাবে ওনার ওয়াইফ গতকালকে মৃত্যুবরণ করছে। এদিকে খানপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার খায়রুল ইসলাম জানান, শিক্ষক নজরুল ইসলামের অবসরের সকল কাগজপত্র একাধিকবার ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তবে ঊর্ধ্বতন দপ্তরের গাফিলতির কারণে পেনশনের টাকা পেতে বেগ পেতে হচ্ছে শিক্ষক নজরুলকে। নজরুল ইসলাম উনি এই মাদ্রাসার একজন সহকারী শিক্ষক ছিলেন ইবতিদায়ী শাখার। তো উনি একজন খুব সহৃদয় ব্যক্তি ছিলেন এবং ছাত্রদের খুবই আদর যত্ন, খুব ভালোবেসে পড়াশোনা করাতেন। কিন্তু উনার এখন খুবই দুর্দশা। 2020 সালে উনি রিটায়ার করেছেন, কিন্তু এখনও পর্যন্ত ওনার টাকাটা পাননি। কিন্তু উনি এখানকার সুপার ছিলেন জনাব ইজ্জাতুল্লাহ সাহেব। উনি রিটায়ার করেছেন 2023 সালের ফেব্রুয়ারি মাসে। উনি যখন রিটায়ার করেছেন তখন আমাদের নজরুল ইসলাম স্যার উনি ছিলেন, উনি রিটায়ার করেছেন তখন যখন সুপার সাহেব ছিলেন, তখন উনি সমস্ত কাগজপত্রগুলো সঠিকভাবে দিয়েছিলেন এবং সেগুলো জমাও হয়েছিল। কিন্তু পরে স্যারকে নাকি জানানো হয়েছে যে একটু অস্পষ্টতার কারণে সমস্যা, কিন্তু বারবার আমরা কাগজ দিয়েছি, আবার রিজেক্ট হয়েছে। কী কারণে কী হয়েছে আসলে এইটা পরিবর্তন হওয়া দরকার। সরকারের এদিকে অবশ্যই নজর দেওয়া দরকার। বেসরকারি শিক্ষকরা প্রায় অধিকাংশ জায়গায় এভাবে অবহেলিত। শিক্ষক নজরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি এমপিওভুক্ত খানপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ 35 বছর ধরে শিক্ষকতা করেন। 2020 সালের 21 জন অবসর গ্রহণ করেন শিক্ষক নজরুল। অবসরে যাওয়ার পর কল্যাণ তহবিলের 2,80,000 টাকা পেলেও আজ পর্যন্ত পেনশনের 1টি টাকাও পাননি তিনি। গত বৃহস্পতিবার সকাল 9:30টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নজরুলের স্ত্রী তোহরা খাতুন। এহসানুল হক, ঢাকা পোস্ট।